ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী নবম খণ্ড। ইন্দ্রিয় নিচয় যার বসে সেই মানুষ, যে ব্যক্তি ইন্দ্রিয় নিচয়ের বসে সে পশু। মানুষ আর পশুর ভিতরে এই হচ্ছে প্রধান পার্থক্য। হাত, পা, চোখ, নাক, কান প্রবৃত্তির গঠনের জন্য শূকর বা কুকুর ঘৃণ্য নয়, সে ঘৃণ্য তার ইন্দ্রিয় সুখবশবর্তিতার জন্য। ইন্দ্রিয় প্ররোচনায় সে অতি কদর্য, অতি জঘন্য বস্তুকে কত তৃপ্তির সাথে আস্বাদন করে। মানুষকে এই ইন্দ্রিয় প্ররোচনার ঊর্ধ্বে থাকতে হবে। জানতে হবে, ইন্দ্রিয়ের সেবার দ্বারা কখনো ইন্দ্রিয় জয় সম্ভব হয় না, তাকে নিগ্রহের দ্বারাই জয় করতে হবে। কাষ্ঠ প্রয়োগের দ্বারা কিংবা ঘৃতাহুতির দ্বারা কি কখনো অগ্নিকে নির্বাপিত করা যায়? পাখার বাতাস দিলে কি আগুন বাড়ে না কমে? আগুন নেভাতে হলে চাই বালি চাপা দিয়ে বায়ুর চলাচল বন্ধ করে দেওয়া। শয়নের দ্বারা কি কখনো নিদ্রা জয় হয়? নিদ্রাকে জয় করতে হলে শয্যা ছেড়ে উঠে বসতে হয়, দেহকে শ্রমসাধ্য কার্যে নিয়োজিত করতে হয়। শত শত নদীর সমাগমেও সমুদ্রের কখনো অতৃপ্তি জন্মে না। লক্ষ মন কাষ্ঠ প্রদানের পরেও অগ্নির কখনো তৃপ্তি হয় না। ভোগ যতই করো, ভোগাকাঙ্ক্ষার নিবৃত্তি নেই। সুতরাং ভোগ থেকে বিরত থেকেই ভোগাকাঙ্ক্ষাকে জয় করতে হবে। ভোগ থেকে বিরতি হচ্ছে বাহ্য সদুপায়। মন থেকে ভোগ প্রবৃত্তিকে দূর করে দেওয়ার উপায় হচ্ছে অবিরাম অনুক্ষণ ভগবানের সাহায্য প্রার্থনা করা। যে নিজে চোরকে দমন করতে পারে না, সে থানায় গিয়ে খবর দেয়। থানার দারোগা পুলিশ মোতায়েন করে অনিষ্ট নিবারণ করেন। তোমার নিজের শক্তিতে যদি দুষ্প্রবৃত্তিকে দমন করতে না পারো, তাহলে অবিরাম অবিশ্রাম ভগবানের কাছে নিবেদন করতে থাকো। তিনি তখন তোমার দুষ্প্রবৃত্তি দমনের অনুকূল অবস্থা সৃষ্টি করে দেবেন। জন্মে জন্মে যে অমৃতময় অখণ্ড নাম তোমরা সাধিয়াছ, এই জন্মে তাহাই পাইয়াছ। এই নামেরই মহিমা নিম্নতর জন্ম হইতে শ্রেষ্ঠ জন্ম মনুষ্যত্বে তোমাকে উপনীত করিয়াছে। নামই তোমাদিগকে পুনরায় দেবজন্ম প্রদান করিবে। নামের অমৃত রসেই জীবন যৌবন ডুবাইয়া দাও। স্বার্থ বুদ্ধি এবং পঙ্কিল লালসাকে নামের পরশমণি স্পর্শে দিব্যীভূত করিয়া লও। জীবন হোক পরমাত্মার পবিত্র লীলার অত্যাশ্চর্য এক বিকাশ। কর্ম হোক বন্ধনহীন অমরত্বের অভিযান। ভগবানের প্রেম মাখা মধুময় নাম নিমেষের জন্য ভুলিও না। নাম ভুলিয়া থাকো বলিয়াই সংসারের বিপদে মুহ্যমান হও। তাঁর নামের দিব্যালোকে যার স্মৃতিপথ আলোকিত, সুখ দুঃখ শুভাশুভ তাহাকে বিচলিত করিতে পারে না। সংসারের সহস্র দুঃখ তাপে যখন বড়ই জর্জরিত হইবে, তখন ভগবানের মঙ্গলময় মধুমাখা নাম স্মরণ করিও। নাম তোমার সকল ব্যথা হরণ করিবে। তুমি বৃথা চিন্তা করিতেছ, এমন কোনো বিপদ তোমার আসিতেছে না, যাহার আতঙ্কে একেবারে মুহ্যমান হইয়া পড়িতে হইবে। যুবতী ভার্যার পানি গ্রহণ করিয়া যুবক স্বামীকে সাধারণত যে সকল মনোধারার সম্মুখীন হইতে হয়, তোমার বিপদ ততটুকুই। সাধনের বলে তুমি এই বিঘ্ন বিদূরিত করিতে সমর্থ হইবে। নামে গভীর অবিনিবেশ দাও। যৌবনের তারল্য তোমার পক্ষে বালকের সারল্যে পরিণত হইবে। তরুণীর সংস্পর্শে বাস করিবে।
চিত্তবিকার আসিবে না, এমন ঘটনা সাধারণ প্রকৃতির বাইরে। যতক্ষণ তুমি সাধারণ প্রকৃতির দাস, ততক্ষণই তোমার পক্ষে যুবতী স্ত্রী সান্নিধ্য বিপদের কারণ। কিন্তু সাধন বলে নিত্যা প্রকৃতিকে লাভ করো, স্বামী স্ত্রীতে মিলিয়া নিত্যানন্দময় ধামে বাস করো। সহস্র চাঞ্চল্য ও অধীরতার মধ্য দিয়াই জীবন গড়িয়া চলো। সহধর্মিণী মূর্তিতে তোমার পরমারাধ্যের মূর্তিটি চিন্তা করিও। ইহাই ক্রমে শত ও সাফল্যের মধ্য দিয়া স্থিতপ্রজ্ঞতা প্রতিষ্ঠিত করিবে। দেহের প্রতি দেহের আকর্ষণ তো থাকিবেই। জগতের একটি পরমাণুও অপর পরমাণু হইতে এই আকর্ষণের দাবি এড়াইয়া চলিতে পারে না। কিন্তু মনকে দেহাতীত পরম ব্রহ্ম সত্তায় ডুবাইয়া রাখিলে দেহধর্মের মধ্যে দিয়াও দিব্য জ্যোতিরই বিকাশ ঘটিবে। অথবা অন্য ভাষায় পরমাত্মচিন্তা দেহকে বিদেহ তত্ত্বে পরিণত করিয়া লৌকিক আকর্ষণকে অসম্ভব করিয়া তোলে। আশ্রম তোমার সংসারীর, কিন্তু তাই বলিয়া তুমি কেন সংসারী রহিয়া যাইবে? স্ত্রীকে বুকে ধরিয়াও তুমি প্রাণময় প্রভুর পবিত্র সঙ্গের স্পর্শ ধ্যান যুগে আস্বাদন করো। দেখিও রিপুকুল স্তব্ধ হইয়া যোজন দূরে দাঁড়াইয়া রহিবে। তাহাদের শস্ত্র সংকুল উদ্যত বাহু পক্ষাঘাতগ্রস্ত হইয়া পড়িবে। সন্ন্যাসীর শিষ্য হইতে তোমার বড়ই আপত্তি ছিল, কারণ বোধ হয় সন্ন্যাসীরা ভোগ বিমুখ। কিন্তু আমি বলি, সন্ন্যাসীরাই যথার্থ ভোগী, কারণ তাহারা নিকৃষ্ট ভোগ পরিত্যাগ করিয়া উৎকৃষ্ট ভোগের অনুসরণ করেন। যে সুখ অনিত্য, তাহা পরিহার করিয়া নিত্য সুখ লাভের জন্যই তো মা প্রত্যেকের চেষ্টা করা উচিত। অবশ্য আমি বলিতেছি না যে তোমরা সবাই সংসার ছাড়িয়া আমার মতো পরিব্রাজক সাজো, পরন্তু সংসারের মধ্যে থাকিয়াই তোমরা পরমানন্দ সম্ভোগ করো। তোমাদেরই গর্ভে যুগে যুগে জন্মিতে চাই, তাই আমি চাই তোমরা সত্য সত্য গর্ভধারিণী হইবার যোগ্যতা অর্জন করো। দেহ মন যার পবিত্র নয়, তার গর্ভে জগৎ পাবন মহাপুরুষেরা আবির্ভূত হন না। অপবিত্র গর্ভের অত্যুৎকট প্রতিগন্ধ তাহাদের ধ্যানস্থ চিত্তকেও প্রপীড়িত করে। তাই তাহারা দূরে সরিয়া দাঁড়ান এবং অপবিত্র আত্মাদিকের জন্যই অনুপযুক্ত গর্ভে প্রবেশ পথ ছাড়িয়া দেন। ইচ্ছা করিলেই তোমার জঠরকে তুমি যিশু, বুদ্ধ, শঙ্করের ন্যায়, নানক, চৈতন্য, রামকৃষ্ণের ন্যায়, শিবাজী, প্রতাপ, গোবিন্দের ন্যায় মহামানবের জন্য রাখিতে পারো। আবার ইচ্ছা করিলেই তুমি এক পাল শূকর ছানার জন্মদাত্রী হইয়া আমৃত্যু বিষ্ঠামূত্রে ডুবিয়া থাকিতে পারো। কোনটিতে তোমার স্বাদ, তাহা তুমি নিজেই বুঝিয়া বিচার করো। প্রথমোক্ত পথেই আমি তোমাদিগকে পরিচালিত করিতে চাই। এজন্যই বুঝি মা তোমরা আমাকে ভয় পাও। ভয় পাও খামোখা। মানুষের মতো মানুষ প্রসব করার মধ্যেই তো নারীর জীবনের শ্রেষ্ঠতা। ছাগপালের জননীর জন্য জগতে কোথাও পূজার অর্ঘ্য সজ্জিত হয় নাই। কিন্তু মা সংযম ছাড়া, ব্রহ্মচর্য ছাড়া, ইন্দ্রিয় নিচয়ের উপরে পূর্ণ কর্তৃত্ব স্থাপন ছাড়া এ জগতে কেহ কখনো মানুষের মতো মানুষ গর্ভেও ধরে নাই, প্রসবও করে নাই। হরি ওম।